Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video and আমাদের phrases চলছে এখন phrases এর সিজন চলছে তো phrases এর আজকে সেকেন্ড পার্টে এর প্রথম পার্টে আমরা জানলাম কমন phrases আজকে আমরা জানবো অ্যাডভান্সড phrases যেগুলো কিনা আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইউজ করি so that you know we sound more smart in English. So ভিডিও শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন কজ আখের লাভ আপনাদের এন্ড যারা সাবস্ক্রাইবার আছেন তারা বেল বাটনটা ক্লিক করে রাখুন সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেট whenever I upload a new video and don't forget লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে আপনাদের অ্যাক্টিভিটি আমাকে জানান দিন সো দ্যাট আই গেট মোর মোটিভেটেড এন্ড মোর এনার্জি নিয়ে আমি নতুন নতুন ভিডিওগুলো বানাতে পারি আপনাদের জন্য যেগুলো আপনাদের পছন্দ হবে কমেন্ট বক্সে গিয়েও কিন্তু আপনারা লিখতে পারেন যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান. So, without any delay, let's get started our phrases advanced. First of all, I can't keep up. I can't keep up. Keep up বলতে এখানের মধ্যে বোঝানো হচ্ছে যে falling behind মানে পেছনে পড়ে যাচ্ছে আমি রেসে যেতে পারছি না লাইক আপনার সাথে যে কলিগ আছে বা যে আপনার সাথে কাজ করে he is or she is just doing work so fast and you are saying that I can't keep up with you, please get slow. মানে আপনি তার সাথে পেরে উঠছেন না কাজের স্পিডে বা কাজের গতিতে আপনি তাকে বলছেন যে প্লিজ গেট স্লো অর স্লো ডাউন একটু মানে ধীরে আগাতে বা ধীরে কাজ করার জন্য বলতে পারে তখন আমরা এই ফ্রেজটা ইউজ করতে পারবো I can't keep up that means falling behind পিছিয়ে পড়া বা পেছনে পড়ে যাওয়া. too much time in hand সহজে বোঝা যাচ্ছে যখন আমরা বলবো যে আমাদের হাতে অনেক ফ্রি টাইম আছে এটাকে আমরা বাংলায় নেব যখন ইংলিশে বলবো লাইক আমার এখন অনেক হাতে সময় আছে এটা যদি আমরা বাংলায় নেব যদি এভাবে করে বলি ইংলিশে I have too much free time in hand. It sounds more native, more nice and more stylish. Stay in touch. Keep contacting. মানে যোগাযোগ রাখাকে এখানের মধ্যে স্টে ইন টাচ বলা হচ্ছে যখন আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয় অনেকদিন পরে অর সামথিং এরকম গ্রুপিং হয় দেন যখন যাওয়ার সময় হয়ে যায় তখন আমরা কি বলি স্টে ইন টাচ আমরা স্টে ইন টাচ বলতে বুঝাই কিপ কন্ট্যাক্টিং মানে যোগাযোগটা যাতে নিরবিচ্ছিন্ন থাকে বা যোগাযোগ যাতে সবসময় থাকে দ্যাটস হোয়াট উই আস্ক ফর অর উই রিকোয়েস্ট ফর. Don't push me that means not imposing anything কোনো কিছু চাপিয়ে না দেওয়া don't push me to do this kind of work I am not ready to do this kind of job or I am not just doing this kind of job because this is so much hard for me. Don't push me মানে আমাকে চাপিয়ে দিও না বা কোনো কিছুর জন্য মানে জোর করো না. That's it. Whenever you are in such kind of position just say that don't push me I don't want to do this kind of work this is too hard for me. Who do you think you are তুমি নিজেকে কি মনে করো এটা আমরা ঝগড়ার সময় বলি বা যখন কেউ নিজেকে খুব বেশি পরিমাণে অহংকারী বা দাম্ভিক ভাবতে চায় এবং আমাদের সামনে সেভাবে করে জাহির করে নিজেকে তখন আমরা বলি who do you think you are তুমি নিজেকে কি মনে করো. There is a popular song also about this lyric which is really favorite of mine. Spoke too soon judging too soon মানে কাউকে মানে কারোর সম্পর্কে খুব তাড়াতাড়ি কোনো কিছু জাজ করে নেওয়া বা কোনো কিছুর খুব তাড়াতাড়ি করে একটা সিদ্ধান্তে চলে আসা. Spoke too soon judging too soon মানে সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি চলে আসে বা কাউকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলা like I spoke too soon about her she is quite nice really you know what I mean যে আমি তার ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে এসেছিলাম but she seems so nice তাকে সে খুব ভালো মনে হচ্ছে. Right this way মানে হচ্ছে telling rude or guiding someone মানে কাউকে আপনি এভাবে করে না বলে যে এভাবে করে এদিকে গিয়ে ওদিকে গিয়ে এইদিকে আসলে আমার বাসা এভাবে করে না বলে আপনি এভাবে করে বলতে পারেন রাইট দিস ওয়ে দেন দিস ওয়ে
You can say like this. It sounds more nice. A lot in my plate. কি ভাবছেন প্লেটে অনেক খাবার? No, it's not like that. A lot in my plate means a lot of work pending, a lot of work pending or a lot of pending work. মানে আমার অনেকগুলো কাজ জমে আছে, আমি এখন খুবই বিজি, সেই ব্যস্ততা বোঝাতে a lot in my plate এই ফ্রেজটা ইউজ করা হয়, which really seems so much cool when you are going to tell someone that you are too busy, you are way busy to meet them or hanging out with them. Pushback time. Pushback time মানে হচ্ছে যে পোস্টপোন করে দেওয়া, কোনো কাজকে পোস্টপোন করে দেওয়া। যখন আপনি কোনো অন্য একটা কাজের জন্য কোনো কাজকে পোস্টপোন করে দিবেন, দ্যাট মিনস pushback time. উদাহরণটা এমন হতে পারে, I have lot in my plate. I have lot in my plate. Please push back time for this meeting. এই মিটিং এর জন্য টাইমটাকে পিছিয়ে দাও বা টাইমটাকে আরো অনেক পিছিয়ে দাও, কজ আমার হাতে এখন অনেক কাজ, আমাকে এই কাজগুলো প্রথমে শেষ করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লেইং বোথ সাইড। প্লেইং বোথ সাইড মানে হচ্ছে গিয়ে এমন লোকজন যারা কিনা দুই দিক থেকে কথা বলে, মানে দুই রকম, মানে একই মানুষ বাট দুই রকমের কথা বলছে একই বিষয়। লাইক আমরা বলি না, আমরা চলতি খাঁটি বাংলায় যেভাবে করে বলি যে দুই মুখ্য মানুষ, সেই রকম বলতে প্লেইং বোথ সাইড। প্লেইং বোথ সাইড, যে এই দিক থেকে কথা বলে, ওই দিক থেকে, যে এই পক্ষের হয়ে কথা বলে, অপর পক্ষের হয়ে কথা বলে। ইন দ্যাট টাইম আমরা সেই ধরনের মানুষকে বলবো প্লেইং বোথ সাইড। ইউ আর প্লেইং বোথ সাইড, ডোন্ট টক টু মি। মানে তুমি দুই দিক থেকে কথা বলছো, আমার সাথে কথা বলো না। দ্যাটস ইজি। সি, এত বেশি ইজি এই ফ্রেজেসগুলো, এগুলো যদি আমরা আমাদের লাইফে ইউজ করি, আমাদের ইংলিশের যে স্পিড আছে সেই স্পিডটা আরো অনেক বেশি স্পিডি হয়ে যাবে। ট্রাস্ট মি, ইয়োর স্পিড অফ ইংলিশ ইজ গোয়িং টু বি সো মাচ স্পিডি ওয়েন ইউ ইউজ দিস কাইন্ড অফ অ্যাডভান্সড ফ্রেজেস অর কমন ফ্রেজেস, যেটা কিনা আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে। প্লিজ জাস্ট ইউজ ইট whenever you get the opportunity to use phrases, just use it. Nail your words, nail your sentences and be the star of that party or of that community. সো আজকের মতন ভিডিও এখানের মধ্যে শেষ হচ্ছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড যেভাবে করে সবসময় বলে থাকি, নন সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড সাবস্ক্রাইবার যারা আছেন লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটি জানান এবং আমাকে আরও বেশি মোটিভেট করুন। স্টে হোম, স্টে সেফ, ওয়্যার মাস্ক whenever you go out and keep me in prayers. Assalamu alaikum. Have a nice day.